স্যার, উনি আমার হাজবেন্ড। গত 3 মাস হলো কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি, কোনো হদিশই মিলছে না। স্যার, আপনি যদি একটু হেল্প করতেন। এটা আমার এখানে কেন? কমপ্লেন সেক্টরে যা। কি হলো জান? স্যার, আমি কমপ্লেন করে আসছি। তাহলে তো হয়ে গেছে, চলে যান। স্যার, যদি আপনি বলে দিতেন তাহলে হয়তো একটু গুরুত্ব বেশি দিত। আপনার হাজবেন্ডের নাম ঠিকানা বলেন। শেহজাদ, আজমপুর বস্তিতে থাকে। আজমপুর বস্তিতে থাকে? দেখলে তো মনে হয় রাজপ্রাসাদে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। স্যার, ছবিটা রেখে দেন স্যার। টাটা, রাখেন। স্যার এই ছবি এইখানে কেন স্যার? নিখোঁজ কেস, খুঁজতে হবে। আরে খুঁজবেন আপনি, ওর খুঁজা লাভ নাই স্যার। এই কেস আপনি হাতে নিয়েন না। কি যাতা বলতেছো? অনেক বড় সন্ত্রাসী। এই পাবেল, স্যার এই ছবিটা যে মেরে দিয়ে গেছে, তাড়াতাড়ি মেয়েটাকে ডাক দাও। স্যার আরে আর কি করছিস মা? নিজের স্বামীর নাম এভাবে মুখে নিতে নেই। ওকে আমি আমার স্বামী হিসেবে মানি না। কোথায় ও? গোলাম, ম্যাডাম, ওই যে গোলাম আইছি। জি ম্যাডাম। তোমাকে কি বলেছিলাম আমি? বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। আমার হিলটা কেন চেঞ্জ করে আনো নাই? কথা কি কানে যায় না? আর ও তো তোর স্বামী, এই জন্য হয়তো ভুলে গিয়েছে যে তোর হুকুম ওর মানতে হবে। কিরে ফকিন্নি, বানরের গলায় মুক্তোর মালা দিয়ে দিলেই সে কিং হয়ে যায় না? ওর সাথে আমার বোনের বিয়ে হয়েছে বলে তুই ভাবিস না তুই রাজা হয়ে গেছিস। তুই চাকর ছিলি, চাকরই আছিস। গোলাম এই বাড়ির জামাই, জামাই হিসাবে ও কার কাছে সরি বলবে? তার ডিসিশন নেওয়ার মালিক তুই না। ওকে আমি জামাই হিসেবে জীবনের পরিচয় দিব না। সেটা ওই রাতে হুঁশ ছিল না। বাবা, আপনি ম্যাডামের সাথে আমার ডিভোর্স করাই দেন। ডিভোর্স হবে না। গোলাম যাও, ভেতরে যাও।